এ সহজ সরল মানুষগুলো মা বাবাকে খুব ভালোভাবে আদর যত্ন করে, এজন্য আপনারা বুঝলেন না। এটা যদি আমি কক্সবাজারে বলতাম ওরা টের পেত। এত সম্মান, এত মর্যাদা, এত কিছু আল্লাহ দুনিয়াতে দিয়েছেন এই দুইজনের ব্যাপারে। নিজের ইবাদতের পরে নবীর নাম দেননি, আল্লাহ বলেছেন মার বাবার নাম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলেন আমি ফয়সালা করে দিয়েছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, রায় দিয়েছি। আমি আল্লাহর রায়কে, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। পৃথিবীতে যাদের মা বাবা আছে তারা যেন তাদের সেবা করে, তাদের পেছনে খরচ করে, তাদের প্রতি ইহসান করে। এটা আমি বানালাম। বলেন আপনি ইহসান করবেন কি করে? তার একটা একটা করে আল্লাহ এখানে 5টা ব্যাখ্যা দিয়েছেন। আপনি কোরআন খোলেন তো পুরাটা, পৃথিবীর কোন মানুষের ব্যাপারে এত ব্যাখ্যামূলক শব্দ আপনি পান কিনা? পাবেন না আপনি। অথচ দুইজনের নাম এত বেশি আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, সেই দুইজনের পরিচয় ওই 6 ছেলে মেয়ে জানে না। এজন্য 95 বছর বয়সে মুরব্বীকে বাড়ি থেকে রাস্তায় বের করে দিয়েছে, যান আপনার দরকার নেই। কয়দিন পরেই পড়ে মরবে, ডেনে পড়ে থাকবে, কুকুরে শ্রীগালে ছিঁড়ে ছিঁড়ে খাবে। এক কথা বলে না কেন? অথচ 6টা ছেলে মেয়ে তাকান, সব বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা। আমি বলছি না আপনার ছেলে মেয়েকে মাস্টার্স করাবেন না, তা না, অবশ্যই করান, কিন্তু তাকে 3টা বছর কোরআনে কারিম দেন। মাহফিলের সভাপতি যেখানে আছে, এইরকম জায়গা যেখানে পান 3টা বছর তাকে পড়ান। আমি কোরআন গ্যারান্টি দিয়ে দিলাম, আল্লাহর কসম জীবনেও কোনোদিন আপনার সামনে নেশা করার সাহস পাবে না। 2 নম্বরে কোনোদিন আপনার মর্যাদা হানি করতে দেবে না। রাঙ্গামাটির লংগদু থেকে আসার সময় দেখি এক মুরব্বী কাঁদতেছে, বৃদ্ধাশ্রমে মুরব্বী মানুষ, প্রায় 80 বছরের উপরে বয়স। আমারে নিয়ে গেল কমিটি, বলছে হুজুর দেখেন, যে দেখি সন্তানটা পাশে বসে আছে, উনি কলেজের অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে এসে কোন কলেজে যেন অধ্যাপনা করছে। আজ 1 মাসের বেশি হয়ে গেল এই মাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে। 1 মাস মরে পরে যেহেতু টাকা দেওয়া লাগে, আজকে এসেছে টাকা দেওয়ার জন্য। মা ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা আমি যখন মারা যাব তখন আমার মাথার উপরে এই ফ্যানটা এটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি। ছেলে বলছে, মা তুমি তো মরেই যাবে, তখন আবার ফ্যান কি হবে? মা বলছে লাগবে, কারণ 1টা মাস এখানে আমি আছি, ফ্যানটা ঘরে না। কর্তৃপক্ষকে বারবার আমি বলেছিলাম, কিন্তু ওরা কথা আমার শোনে না, কারণ তুই তো টাকা দিয়ে যাস নাই। 1 মাস পরে আজকে ওরা খবর দিয়ে তোকে নিয়ে এসেছে। বাস্তবতা আমি যেটা দেখলাম, আমার তো মনে হচ্ছে আমি মারা যাওয়ার পরে তোর যখন এই বয়স হবে, তোর ছেলে মেয়ে মিলে তোর ওইখানে দিয়ে যাবে। তোর তো আবার ফ্যান ছাড়া ঘুম হয় না, ছোটবেলা থেকে তোকে বাতাস দেওয়া ছাড়া আমি ঘুম পাড়াতে পারি না। তোর কষ্ট হবে রে বাবা, তুই আগে থেকেই ব্যবস্থা করে যা, আমি মারা যাওয়ার পরেই তুই ফ্যানটা পাল্টিয়ে দিবি। দেখলাম ওর সামনে ওর হাতের উপরে মা মারা গেল, হাও মাও করে কেঁদে বলছো, হুজুর এ দোষ শুধু আমার একা নাই, এ দোষ আমার বোর। আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদের মুখের দিকে তাকে আমি তালাকও দিতে পারি না। শেষ পর্যন্ত বউ আমারে বারবার এ তাড়না দিয়েছে, বুড়ি বাড়ি থাকলে তোমার ভাত আমি খাবো না। আমি তো সংসারটা ভাঙতে পারলাম না। মাকে এই বৃদ্ধাশ্রমে শেষ পর্যন্ত রেখে গিয়েছিলাম। বাবা আমার 10-12 বছর আগেই মারা গেছে। বহু কষ্ট স্বীকার করেছিল মা আমার জন্যে, প্রতিদান আমি দিতে পারলাম না। আজকে আমার হাতের উপরেই মারা গেল। দিনাজপুরবাসী, বান্দরবন, রাঙ্গামাটি, লংগদু শুধু ওই মুরব্বী না, আমার মনে হয় অনেক মানুষ এখন দিনাজপুর ওই রকম অবস্থায় আছে। আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম, ছেলে হোক মেয়ে হোক, আগে 3টা বছর তাকে কোরআনের সাথে পরিচয় করান।
ওর অন্তরটা মানুষের অন্তর হবে, উজাড় গৃহ শয়তানের ঘর হবে না। তখন আপনি কি ও বুঝবে যে আল্লাহর পরে আপনার স্থান, তামাম দুনিয়া একদিকে চলে গেল আপনাকেও ছাড়বে না। এই জন্য দায়িত্বে যারা আছেন আমি আবার আহ্বান জানাচ্ছি, শুধু আমরা একা মরবো না, একা ঝামেলায় পড়বো না, আপনিও ঝামেলায় পড়বেন। কোরআনে কারিমকে এখন কম্পালসারি করেন, আপনিও বাঁচবেন, আমরাও বাঁচতে পারবো। কথা বলে ঠিক কিনা? যে কোরআন না থাকলে মানুষের হৃদয় আর হৃদয় থাকে না, শয়তানের ঘর হয়ে যায়, উজাড় গৃহ হয়ে যায়। সেখান থেকে বাঁচাতে আজকের এই যুব সমাজ কোরআন কিছু না কিছু হলেও আমাদের অন্তরে যেন প্রবেশ করে। আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে আমরা খুশি হয়ে ধন্যবাদ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ।